নমস্কার বন্ধুরা, জানকারি 7 বাংলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 2 দিন ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যেভাবে ক্ষেপে উঠেছে আর একটার পর একটা মিসাইল ড্রোন অ্যাটাক করছে ভারতের ওপর, কিন্তু ভারতের একটাই সিস্টেম সুদর্শন চক্রের মতো সেই সব অ্যাটাকগুলোকে নস্যাৎ করে দিচ্ছে, মাঝ আকাশেই সেগুলো ফুৎকারে উড়িয়ে দিচ্ছে। এই অস্ত্র যেন সত্যি সত্যি সুদর্শন চক্র, কাজেও যেমন নামেও তেমন। প্রাচীন যুগের যেন সেই অলৌকিক অস্ত্র রামায়ণ মহাভারতে শ্রীকৃষ্ণ যেমন ব্যবহার করেছিলেন, তার সামনে কোনো অস্ত্রই দাঁড়াতে পারত না, সেই রকম যেন ভারতের এই শক্তিশালী বিমান রক্ষা প্রতিরক্ষা ব্যবস্থার সামনে পাকিস্তানের কোনো ড্রোন মিসাইল পাত্তাই পাচ্ছে না। আসলে আমাদের দেশের এই সুদর্শন চক্রের আসল নাম S-400। এই S-400 বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ যেন সত্যি সত্যি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। S-400 সিস্টেম ভারতকে পাকিস্তানের যে কোনো বিমান হানা, মিসাইল হুমকির বিরুদ্ধে ভারতকে সদা প্রস্তুত রেখেছে। এটি ভারতের নিরাপত্তাকে শুধু প্রতিরক্ষামূলক নয়, কৌশলগতভাবে আরও শক্তিশালী করেছে। কীভাবে এই অস্ত্র ভারতের প্রতিরক্ষা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে, তাই নিয়ে আজকের এই ভিডিও। চলুন জানি ইতিহাস ও প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে এই অস্ত্র ঠিক কতটা শক্তিশালী ও রহস্যময়। তবে তার আগে একটাই অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি না টেনে না দেখে ভিডিওটি পুরো দেখবেন। S-400 ট্রাম্প হলো রাশিয়ার নির্মিত অত্যাধুনিক একটি এয়ার ডিফেন্স সিস্টেম, যা 2007 সাল থেকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে। এটি বিমান, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, এমনকি স্টেলথ ফাইটার জেটও ধ্বংস করতে সক্ষম। এর রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত, উচ্চতা 30 কিলোমিটার পর্যন্ত। একই সাথে 80টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। প্রায় 4 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় একটা সিস্টেমে। চীন, ভারত, তুরস্ক সহ বিশ্বের বেশ কিছু শক্তিধর দেশ ইতিমধ্যেই S-400 কিনেছে। এটি পশ্চিমা বা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের বিকল্প হিসাবে প্রায় কাজ করে। তবে ভারতের কেনা S-400, ভারত রাশিয়ার কাছ থেকে পেয়েছে S-400, কিন্তু চীন রাশিয়ার কাছ থেকে পেয়েছে S-300। S-400 এটি একটি মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যা শত্রুর বিমান, মিসাইল, ড্রোন, এমনকি স্টেলথ যুদ্ধবিমানকে মাঝ আকাশেই ধ্বংস করতে পারে। তবে এটি স্টেপ বাই স্টেপ কাজ করে। আজকে জেনে নেব এটি কিভাবে কাজ করে। প্রথমে এটি লক্ষ্যবস্তুকে ডিটেকশন করে বা শনাক্ত করে। এটার মধ্যে রয়েছে একটি মডার্ন র্যাডার সিস্টেম, যেমন 91N6C বিগ বার্ড র্যাডার সিস্টেম। এটি 600 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে ডিটেকশন করতে পারে বা শনাক্ত করতে পারে। এটি একসাথে 300টি বেশি বস্তুকে ট্র্যাক করতে পারে। এর মধ্যে IFF সিস্টেম রয়েছে। IFF সিস্টেমটা হলো এমন একটি সিস্টেম যা এটি বন্ধু ও শত্রুকে আলাদা করে চিনতে পারে। দ্বিতীয় যে স্টেপে কাজ করে সেটা হলো ট্র্যাকিং। সাবজেক্টকে ট্র্যাকিং করে। র্যাডার লক্ষ্যবস্তুকে শনাক্ত করার পর ফায়ার কন্ট্রোল র্যাডার সেগুলোর গতিবিধিকে ট্র্যাক করে। এগুলো লক্ষ্যবস্তুর গতি, উচ্চতা, দিক নির্ণয় করে রিয়েল টাইমে
সিদ্ধান্ত নেয় কোন লক্ষ্যকে আগে আক্রমণ করতে হবে। তৃতীয়, টার্গেট লক ও কমান্ড। কমান্ড সেন্টার থেকে অটোমেটেড বা ম্যানুয়ালভাবে মিসাইল লঞ্চের নির্দেশ দেয়। সিস্টেম নিজেই সেরা মিসাইল বেছে নেয়, একই সাথে একাধিক লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে। এরপর এর মধ্যে রয়েছে মিসাইল লঞ্চ। মিসাইল লঞ্চ S-400 সিস্টেমে থাকে একাধিক ধরনের মিসাইল 40N6, 48N6, 9M96 ইত্যাদি ধরনের সাংঘাতিক রকমের মিসাইল রয়েছে। যেমন 40N6 মিসাইল, এটি 400 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে মুহূর্তেই। 9M96 এটি দ্রুতগতির ড্রোন বা যুদ্ধবিমান ধ্বংসে ব্যবহৃত করা হয়। মিসাইলগুলি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থেকে ছোড়া হয়, অর্থাৎ সোজা হয়ে উপরের দিকে উঠে তারপর দিক পরিবর্তন করে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় এবং মিসাইল এই লক্ষ্যবস্তুকে মাঝ আকাশে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়। এটি ডাইরেক্ট হিট বা প্রক্সিমিটি ফিউজ ব্যবহার করে বিস্ফোরণ ঘটায় এবং লক্ষ্যবস্তুকে একদম টুকরো টুকরো করে ফেলে। এরপরের সিস্টেম মোবাইল ও ফাস্ট রিয়াকশন সিস্টেম। এটি ট্র্যাকে করে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সরানো যায় 5 মিনিটের মধ্যে এবং 5 মিনিটের মধ্যেই এটা অপারেশনাল হতে পারে, অর্থাৎ এটি গাড়িতে করে রেডি থাকে এবং কোনো জায়গা থেকে আর একটা জায়গা গাড়িতে করে দ্রুত বয়ে নিয়ে যাওয়া যাবে এবং 5 মিনিটের মধ্যে এটা চালু করে দেওয়া যেতে পারে। এর মধ্যে একাধিক লঞ্চার, র্যাডার, কমান্ড ইউনিট তৈরি করে একটি বড় ইউনিট তৈরি হয়। S-400 ব্যবহারে একটি দেশ নিজের আকাশসীমাকে কার্যত নো ফ্লাইং জোন হিসেবে তৈরি করতে পারে। S-400 ট্র্যাম হলো রাশিয়ার একটি সর্বাধুনিক সিস্টেম, যেটি 2018 সালে ভারত প্রায় $5.4 বিলিয়ন অর্থাৎ প্রায় 40,000 কোটি টাকা দিয়ে 5টি S-400 ইউনিট কেনে। আসলে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে সীমান্ত প্রতিরক্ষায় বালাকোট এয়ার স্ট্রাইক এবং গালওয়ান সংঘর্ষের পর এটির চাহিদা এবং প্রয়োজনীয়তা খুব বেড়ে যায়। এটি শুধু ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে আগিয়ে নিয়ে গেছে তাই নয়, এটি এক ধরনের স্ট্র্যাটেজিক ডিটারেন্ট হিসাবেও কাজ করছে। ভারত S-400 সিস্টেমকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষা ও কৌশলগত প্রতিরোধ হিসাবে ব্যবহার করছে। একটি S-400 প্রায় 600 কিলোমিটার পর্যন্ত এলাকাকে কভার করতে পারে। তাই সীমান্তবর্তী এলাকা যেমন পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর, যেগুলো পাকিস্তানের কাছাকাছি অঞ্চল, যেখান থেকে সহজেই পাকিস্তান বিমান হামলা চালাতে পারে, সেই সব জায়গায় এই S-400 বা সুদর্শন চক্রগুলিকে মোতায়েন করা হয়েছে। এটি পাকিস্তানের হাতে আমেরিকা থেকে কেনা পাকিস্তানের F-16 বিমানকেও ধ্বংস করতে সক্ষম। তবে বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এই অস্ত্রটিকে কতটি প্রভাবশালী বলে মনে করেন? মতামত জানাবেন অবশ্যই কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।